আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন, আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আবার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের দিনটা ছিল 14ই মে। আজকে মিনহাজুলের স্কুল খুলেছে 14ই মে। আর মিনহাজুলের স্কুল বন্ধ হয়েছে সেই রোজার আগে। রোজার পরে আবার এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। তো এসএসসি পরীক্ষা শেষে এখন 14ই মে স্কুল খুললো। আর ভিডিওটা আমার ছাড়তে বেশ কয়েকদিন দেরিও হয়ে গেল। দেরি হলেও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপুরা। আমি সহজ উপকরণ দিয়ে কিভাবে আচার তৈরি করি সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো। আর এখন মিনাজুলকে স্কুলে রেখে আমি বাজারে ঢুকবো আচারের সব জিনিসপত্রগুলো কেনার জন্য। আম আমার ঘরে আছে, আপনাদের ভাইয়া কালকে গ্রাম থেকে অনেকগুলো আম এনেছে। আর আজকে এই যে মশলাপাতি, তেল, চিনি, গুড় সব নিয়ে আসবো। আর সন্ধ্যার পরে আচার তৈরি করব। আর মিনহাজুলের স্কুল কিন্তু বছরে কয়েক মাস ক্লাস হয়, বাকি দিন বন্ধই থাকে। রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে যারা আছেন শহরের কিংবা যাদের বাচ্চা স্কুলে পড়ে সে আপনারা ভালো বলতে পারবেন। এই স্কুলে বছরে মাত্র কয়েক মাস ক্লাস হয়, বাকি দিন বন্ধ হয়। এরপরে আবার ঈদের ছুটি থাকবে, তারপর আবার গরমের ছুটি পড়বে, এরপরে আবার এইচএসসি পরীক্ষা শুরু হবে, তখনও ক্লাস বন্ধ থাকে। আর মেলা হয়, বিভিন্ন ধরনের সরকারি সব কাজকর্ম এই স্কুলে হয়, এই জন্য ক্লাস খুব কম হয়। আর এত বেশি গরম ছিল আজকে, বাবারে বাবা প্রচুর গরম। আমি আমার প্রয়োজন মতো বাজারগুলো করে এনেছি। সব বাজার কিন্তু পুরুষ মানুষকে বলা যায় না বলেন, আর সব কিছু করেও দেয় না, ওরা পছন্দও করে না। তো আমি এই যে টাটকা পাউরুটি নিয়েছি বাচ্চাদের জন্য, বিকালে নাস্তা করবে। আর আচার তৈরি করতে যা যা লাগে সব কিছুই নিয়েছি, গুড়, চিনি, তেল। আর তেল নিয়েছি একদম মিল থেকে, যেখানে সরিষা ভাঙানো হয় সেখান থেকে। আমি ওখান থেকে তেল নিয়ে আসি, আর সরিষার তেলই আমরা বেশি খাই। আর টাটকা তেল নিয়ে আসলাম শুধু আচার তৈরি করব বলে। আর এখানে 1 বোতল সয়াবিন নিয়েছি। আর এই যে সব মশলাপাতি যেগুলো লাগে আচার তৈরি করতে। আমি বছরে একবার আচার তৈরি করি, সেটা সারা বছর রেখে খাই। আর আমার ঘরে আচার সবাই পছন্দ করে, বিশেষ করে আমার সাহেব। উনি টক মিষ্টি আচার খেতে পছন্দ করেন, মানে ভাত খাওয়ার শেষে, দুপুরে এবং রাত্রে উনি যেই তরকারি দিয়ে ভাত খান না কেন, শেষে যদি 1 চামচ আচার হয় তো খুবই পছন্দ করে। আর আমার বড় ছেলে খুব একটা টক খায় না, কিন্তু মিনহাজুল দেখি বাপের মতো হয়েছে, ও খায়। তা আমি আম সেদ্ধ করে রেখেছিলাম, এটা আগে করব। আর যেটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছি ওটা একটু পরে করব। ওটা সকালেই, মানে আমি স্কুল থেকে যখন আসলাম বাজারগুলো নিয়ে এসে মশলা রেডি করে আম মাখিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম একটু রোদে দিব, কিন্তু দেওয়া হয়নি। আর এটা ভাপিয়ে রেখেছি। আর এই আমগুলো আমাদের গ্রাম থেকে এনেছে, একদম আমাদের গাছের আম। কালকে মিনহাজুলের বাবা গ্রামে গিয়েছিল, আর প্রচুর ঝড় হয়েছে রাত্রে, ঝড়ে অনেক আম পড়েছে। তো ফাটা আমগুলো রাখলে নষ্ট হয়ে যাবে, তো ফাটা আম সবগুলো ছিলে সেদ্ধ করে নিয়েছি। আর যেগুলো আস্ত আম ছিল সেগুলো কেটে কেটে গোটা আচার দিচ্ছি। আর আরও কিছু কেটে আমি শুকাতে দিয়েছি আমচুর করার জন্য। তা আমার ঘরে কিন্তু এর থেকে বড় কড়াই নেই, সেটাই চিন্তা করছি যে এটাতে আটবে কিনা। পরে অনেক কষ্ট হয়েছে নাড়তে। আর বড় কড়াই আমার বাসায় নিয়ে আসা হয়নি, সব গ্রামে আছে। সরিষার তেল দিলাম, আমি শুকনো মরিচ আর দেশি রসুন দিয়েছি। প্রথমে ওই ঘাটি আচারটা করব, বা চাটনি আচার যে যেভাবে বলেন। আর দেশি রসুন কিন্তু অল্পতেই হয়, মানে অল্প দিলেই ভালো সুন্দর ঘ্রাণ হয়। তেজপাতা, শুকনো মরিচ আর রসুন। রসুন খুব বেশি লাল করব না, মানে কড়া করে ভাজবো না। এখন চিনি দিয়ে দিলাম। এখানে আম দিতেও পারতাম, কি হঠাৎ করে চিনিটা দিয়ে দিয়েছি। আম দিলে একটু নাড়াচাড়া করে আর একটু শুকাতে পারতাম, আমে পানি থাকে, আবার চিনি দিলেও কিন্তু অনেক পানি হবে। চিনির যেই রসটা ওটা ছেড়ে দিয়ে আরও পাতলা হবে। তো আল্লাহ আল্লাহ করে এই কড়াইয়ে দিলাম, নাড়তে পরে অবশ্য অনেক কষ্ট হয়েছে। আর শুধু হলুদ আর একটু লবণ দিয়ে আমটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখনও কিন্তু ভালোভাবে আটে জমেনি, আমগুলো কচি আছে। আর এটা খুবই টক আম, আমাদের বাড়ির মধ্যে গাছের আম, খুবই টক। আর এই আম পাকলে আবার মিষ্টি হয়, কিন্তু কাঁচা অবস্থাতে প্রচুর টক। আর প্রচুর চিনি লেগেছে, 2.5 কেজি চিনি লেগেছে আমার। এখানে আমের পরিমাণ কত ছিল আমার খুব একটা ধারণা নেই, তবে 4 কেজি তো হবেই, মনে হয় 3-4 কেজি হবে, এরকম ছিল। আর চিনি দিয়েছি আমি 2.5 কেজি, কারণ আমি 2.5 কেজি চিনি এনেছি, পুরোটাই দিয়ে দিয়েছি।
আর গুড় এনেছিলাম 2.5 কেজি গুড় দিয়ে আমি গোটা আচারটা করেছিলাম। আর এই যে চিনি এখন একটু পরপর চিনি দিব আর নাড়তে থাকবো, একদম ঘন হয়ে আসবে। আর আমি 5 ফোড়ন ভেজে গুঁড়া করে নিয়েছি, তারপরে ধনে ভেজে গুঁড়া করেছি, মরিচ ভেজে গুঁড়া করেছি, যেই মশলাগুলো আচারে লাগে আর কি, জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি, সেগুলো এখন পরিমাণ মতো দিয়ে দেবো। আমি পরিমাণটা ভেবে বলতে পারবো না, কারণ আন্দাজ মতো করেছি। আর 2.5 কেজি চিনি আমি পুরোটাই দিয়েছি। টক আমের জন্য বেশি চিনি লেগেছে, তারপরেও যে খুব বেশি মিষ্টি হয়েছে তা না, একটু টক মিষ্টি হয়েছে, খেতে ভালোই লাগছিল। আর আমি শেষে কিন্তু দিব হচ্ছে ভিনেগার। ভিনেগার দিলে ওই যে যে সাদা ধরে, সাদা সাদা যেই ছত্রাকটা ধরে ওটা কিন্তু ধরে না। আর অল্প তেলে রাখা যায়। কিছু আচার আমি বাহিরে রাখবো, আর কিছু আচার আমি ডিপে রেখে দিব। যখন বাইরেটা শেষ হবে তখন আবার ওটা নামিয়ে একটু গরম করে নেব। সারা বছর এভাবে আমি আমের চাটনি আচার করে রাখি আর সারা বছরই খাই। এখন কিন্তু ওই যে 5 ফোড়ন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপরে আমি ভাজা জিরার গুঁড়া দিব, আর ভাজা ধনের গুঁড়া দিব, আর দিব হচ্ছে মরিচের গুঁড়া। মরিচ খুব বেশি দিব না, মরিচ বেশি হলে না এই আচারগুলো গলা জ্বলে, মুখ কম জ্বলে, কিন্তু খাওয়ার পরে দেখবেন যে গলা জ্বলে। কোনো মিষ্টি খাবারের মরিচের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু গলা জ্বলে। আর মাংস রান্না করলে গরম মশলা যদি বেশি হয় তখন দেখবেন যে ঠোঁট জ্বলে। তো এক একটা ঝাল এক এক রকম হয়। আর এটা খুব ভালো করে নাড়তে হবে, চিনি তারপরে আমের পানি একদম শুকিয়ে ফেলতে হবে, আটা আটা হয়ে যাবে, একদম মাখনের মতো আটা আটা হয়ে যাবে। সব শেষে ভিনেগার দিব 1 কাপের মতো। ভিনেগার দিয়ে বেশি জাল করব না, অল্প জাল করব। তো আমার কিন্তু আচারটা একদম শক্ত হয়ে গেছিল, পরে খেতে ভালোই লেগেছে, মানে যেমনটা চেয়েছিলাম মাশাল্লাহ তেমনটাই হয়েছে। তো মশলাপাতি সবগুলো আমার দেওয়া শেষ, আর প্রচুর নাড়তে হয়েছে, নাড়তে নাড়তে মানে 1-1.5 ঘন্টা ধরে আমি এটা জাল করেছি। আর শেষে সুন্দর একটা কালার এসেছে, দেখেন কত সুন্দর কালার এসেছে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু কালারটা আরো বেশি সুন্দর হয়েছিল। এভাবে রেখে দিয়েছি আপুরা। গোটা আচারটা করে নেব, যেটা আমি খোসা সহ মশলা মাখিয়ে রেখেছি। এটা খেতেও খুবই ভালো লাগে, আমার অনেক পছন্দ। এটাও টক ঝাল মিষ্টি হবে। একই নিয়মে করব, তবে আমি একটাতে গুড় দিয়ে করব। এই আচার আমি সবসময় গুড় দিয়েই করি, আর ঘাটি আচারটা চিনি দিয়ে করি। আমি এর আগে ঘাটি আচার চিনি দিয়ে গুড় দিয়ে করেছি, তো অন্যরকম একটা টেস্ট লাগে, ওটার কালারটা না আরো বেশি কালো হয়ে যায়, আমার কাছে খুব একটা ভালো লাগে না। এই আচারটাও চিনি দিয়ে করা যেত, এটা গুড় নিয়েছি কেন, চিনির দাম তো অনেক বেশি বলেন গুড়ের থেকে, তো হিসাব তো একটু করতে হবে। আর পুরুষ মানুষ তো এগুলো কথা শুনতেই পারে না, বাড়তি খরচের কথা, সব কথা তো পুরুষ মানুষকে বলা যায় না। এই জন্য আমি এটা গুড় নিয়েছি যাতে খরচটা আমার কম হয়। আর পাতিলে নাড়তে খুবই অসুবিধা হচ্ছিল, তো মারুফ এসে পাতিলটা ধরে আছে আর আমি নাড়ছিলাম। অনেক হেল্প করেছে মারুফ আচার তৈরি করার সময়, অনেক সময় লেগেছে, গ্যাসে তো আরো বেশি সময় লেগেছে। আর লাইনের গ্যাসে এতদিন রান্না করেছি, মনে হয় যে লাইনের গ্যাসের তাপটা বেশি সিলিন্ডার গ্যাসের থেকে। যতদিন ধরে রাজশাহীতে গ্যাস এসেছে তখন থেকেই কিন্তু লাইনের গ্যাস আমার ব্যবহার করা হয়। তো এই বাসায় তো আর লাইনের গ্যাস নেই, সিলিন্ডারে গ্যাস ব্যবহার করতে হচ্ছে। তো রসুন, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে আমি গুড় দিয়েছিলাম, গুড়টা গলে গেছে। এখন আম দিব, প্রচুর পানি বের হবে কারণ আম তো আগে থেকে সেদ্ধ করা নাই, আমি জানি। খুব সাবধানে এই আচারটা তৈরি করতে হবে যাতে না গলে, তবে গলেনি, আমার আমগুলো সব গোটা গোটাই ছিল। তো যে মশলাগুলো ওই যে আগের আচারে দিলাম সেইভাবেই একই সব মশলা পরিমাণ মতো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তবে এটা যদি রোদে 1 দিন বা 2 দিন শুকিয়ে রাখা হতো তাহলে পানিটা কিন্তু কম বের হতো। আমি রোদে দিতে পারিনি কারণ আমি অনেক ব্যস্ত, এভাবেই করব। তো ভিনেগার পরে দিয়েছিলাম 1.5 কাপের মতো এটাতেও। ভিনেগার দিলে কি হয়, আচারটা আপনার ইয়ে হবে না, মানে ছত্রাক হবে না, সাদা যে ছত্রাকটা হয় সেটা হয় না, অনেক দিন ভালো থাকে। আর এখন প্রচুর নাড়তে হবে, গুড় নিচে লেগে যাবে, পানি না বের হওয়া পর্যন্ত নাড়তে হয়েছে। আর দেখেন কত পানি বের হয়েছে, গুড়ও তরল হয়েছে আবার আম থেকে পানি বের হয়েছে। তো শুধু নিচে নাড়তে হবে যাতে তলানি লেগে না যায়, আর ভালোভাবে আমটা সেদ্ধ হবে, গুড়গুলো আমের মধ্যে ঢুকবে, আর সম্পূর্ণ গায়ে গায়ে লেগে আটা আটা হয়ে লেগে থাকবে, ওটা খেতে বেশি মজা। অনেক জাল দিয়েছি, অবশেষে আমার আচার একদম রেডি আপুরা। খুব অল্প
উপকরণে অল্প সময়ে রোদে দেওয়ার ঝামেলা নাই তেমন যে 2-3 দিন ধরে শুকিয়ে তারপর তেলে ফেলা। এটা হচ্ছে আম গুড়, আমরা আম গুড় আচার বলি। আর খোসা সহ এই আচারটা খেতে কিন্তু অনেক মজা লাগে, আপনারা করে দেখবেন। আর একবার বানিয়ে সারা বছর রেখে খাবেন, ফ্রিজে রেখে দিবেন বক্সে করে, আর কিছু কাচের বয়ামে ভরে বাইরে রাখবেন। আর এতক্ষণ রান্নাঘরে রান্না করতে করতে প্রচুর গরম লেগেছে, অবশেষে আল্লাহ পাক স্বস্তির বৃষ্টি, এত সুন্দর একটা আবহাওয়া শুরু হলো মাগরিবের একটু আগ থেকে। তো শুকর আলহামদুলিল্লাহ। আর আমার আচার তৈরি আপুরা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন, মন্দ লাগলেও জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।